একটা ছুরি দে আমার জীবনটা আমি শেষ করে দে, আমার জীবন আমি রাখতাম না। যখন সন্তানটা প্রসব হয় তখন মা বেহুশ হয়ে পড়ে রয়। পাশের বাড়ির মহিলা ডাক দিয়ে বলে, সকিনার আম্মা, তোমার আমার আল্লাহ একটা সন্তান ছেড়ে দিয়েছে। মা তখন মিরমিরাইয়া চায় আর দুইটা হাত বাড়াইয়া দেয়, দেখ না ব্যথা তো সহ্য হয় না। ওই সময়ের ব্যথা সেলাইন দিয়ে শেষ করা যায় না, ওই সময়ের ব্যথা ডাক্তারের ইনজেকশন দিয়েও শেষ হয় না। ওই মায়ের প্রসবের পরে মার ব্যথা শেষ হয়ে যায় একমাত্র সন্তানের স্পর্শে। আপনারা জবান খুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? কোন মা সন্তান জন্ম দেয়, এমন অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর মুখ লড়াই না, হাতও লড়াই না, পায়ও লড়াই না। পাশের বাড়ির মহিলা কয়, সন্তান যদিও ওয়া ওয়া করে কান্দে গো, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডেলিভারির কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় গো, আর ওই মরণটা আর সাধারণ মরণ হয় না, ওই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। ঠিক কিনা রে বাবা? আমি ফুলামান্ডি কয়া যাই, আজকে থেকে কয়া যায়, মা বাপরে যাই ফাউডতের ভাবছে কই আম্মা জীবনে যা করছি ভুল করছি আম্মা। আর বাপটা কবরে যায় থাকলে, মারা কবরে যায় থাকলে কবর ভরে খারিয়া চোখের পানি ফালাইয়া কইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। Voice of Reza, the Islamic content creator. আওয়াজ কিরা করে, নবী দুনিয়াতে এসেছেন আমাদের মতো আসছে না। নবী দুনিয়াতে এসেছেন মাটি না নূর? নবী সেজদায় করে কার জন্য কাঁদছে? আর কোন না কার জন্য কাঁদছে? নবী উম্মতের জন্য যদি কান্দে, তাহলে উম্মত নবীর জন্য কান্দার দরকার আছে না? নবীর মহব্বতের দরকার আছে না? নবী এখনো রওজা মুবারকে কি করে? সেজদায় করে উম্মতের জন্য কাঁদতেছে। ও যুবক, নবী দুনিয়াতে এসেছেন, আমরা খুশি, এতে কোনো সন্দেহ নাই। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না? আছে ভাই। ও ভাই, নবী দুনিয়াতে আসছে, এই পিছনে কেটারে কথা বলছে, কি কথা বলছো? স্টেজের পিছনে কি জানে কথা বলছে, একটু উল্টা পাল্টা, আমার কানের মধ্যে একটু আওয়াজ আসছে। তাহিরি কাহারো লাল চোখে বই পায় না। আমি নবীর পক্ষে কথা বলবো, কাউকে আমি বাতাস করতে পারবো। নবীর আগমনে খুশি হইতে গেলে কি দলিল লাগে? নবীর আগমনে খুশি হওয়া, আজকে যখন আসছেন আনন্দ লাগতেছে না? ঈদই তো ঈদ, এটার জন্য কি দলিল লাগবো? কথা বল, দলিল লাগবো? ঘরে ঘরে খবর নিয়ে দেখেন, ইকরামের ঘরে ঘরে মুরগি জব করছে, দেখবেন জি ফুট নাইন আপনি সব বলিছে না, লেন্দা লেন্দি লয়ে বলিছে না। এটা কি লেগা? এই মাহফিল কি প্রতিদিন হইব? এরও মনে করে বছর একটা মাহফিল ইকরামের সব হইব, তার যাই আব্বার বাচ্চা গা ওই যে জামাই টামাই লই আয় পড়ছে, প্রতি ঘরে ঘরে মুরগি আর নদীর মাছ টাছ কোথায় নিয়ে ছেড়ে জমকে বাদাম সত্যি নেবেন না দিন। মানে এটা কি ঈদের মতো লাগে না? মানে এটা কি ঈদুল ফিতর হয়ে যাবো গা, ঈদুল আজহা হয়ে যাবো গা, সব ঈদ ওই ওই ফরজ ওয়াজিব কইতাছি না। আপনি তো বুঝবেন তো কোনটা মুস্তাহাব, কোনটা কইলে অসুবিধা নাই। আরবের দেড় খবর নিয়ে দেখেন, শ্রমিক দিবস, যাই দেখবেন শ্রমিক দিবসের শুরুতে লেখা দিবস মানে ঈদ লিখে রাখছে। ঈদ মানে তো ঈদুল ফিতর না, ঈদ মানে দিবস। নবী যেদিন আসছে আগমনের দিবস, আগমনের দিন আমরা খুশি। কি লিখতাম? বেজার দিবস লিখতাম? নবীর আগমনে বেজার দিবস। নাউজুবিল্লাহ জোরে কোন ভাই, বুঝাইতে 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 ওকে 22টা বছর বুঝাইছি, পাউডার দইরা বুঝাইছি, এরপরে বাজার বুঝে না। ওই যে কুত্তা আছে না, কুত্তার লেজটারে যদি সরিষার তেল দিয়া 5 দিন পর্যন্ত টাইনা 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 মেসাজ করে কইরা 10টা ইট যদি বাইন্দা দেন, দিয়া যদি 20 দিন ফালাই রাখেন, এরপরে লেজটা খুইলা দিবেন। যে বুঝে অল্পতেই বুঝে, নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি আমাকে ঘন্টা বলেন, মাজার পূজারি বলেন, আমি আপনাকে ছেড়ে দিব, কিন্তু মুস্তাফার শান আজমত আপনি ব্যারিকেড দিবেন,
এটা আমরা বরদাস্ত করব না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। রেকর্ডিং করছে স্লোগান দিয়ে বুঝলে একটা স্লোগান করছে আমার মোবাইলে রেকর্ডিং আছে এটাও একটা আনন্দ এটাও কি আমি স্লোগান দিচ্ছি হুজুরের খুশি হইব আর আমার মোবাইলে রেকর্ড দিব বাইকটা সবার দেখাই দেখে হাসবা আনন্দ করবা এটাও একটা আনন্দ সব জায়গা দলিল খুঁজিস না পাগলা জামাই জন্য বোর জন্য সাজে এটা আনন্দ এটা ঈদ জামাই আইবা বুঝ না ঈদ সব বুঝো এটা বুঝো না তো তোমরা সমস্যা আছে কথা কোন ঠিক না বেটি এই জন্য যারা রাগ করেন তাদের সাথে আজকের ফাইনাল কথা শেষ কথা হইলো বাবা যান আর ধাক্কা ধাক্কির সময় এই যে এটা একটা বিষয় বাবা যান আপনি বাংলাদেশে আগে ফতোয়া দিয়েছেন জায়েজ না এখন বিশ্বের প্রায় 160টা দেশের মধ্যে নবীর আগমনের মিছিল হইতেছে আপনি এটা কি করবেন কইয়া কোন আপনারা আজ থেকে 15-20 বছর আগে নবীর মরা নবী কইছেন আমরা যখন দলিল দিছি আলহামদুলিল্লাহ এখন জিন্দা নবী মানেন আমরা এটাও বিশ্বাস করি একদিন আপনারা ঘরের ভিতরে যদিও বাইরে যদিও না করেন ভিতরে হইলো করবেন ঠিক কিনা বলেন এখন বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না নামাজ ছাড়া বক্তাগিরি আছে হিসাবগিরি আছে শ্রোতাগিরি আছে বাবা যান নবী নামাজ 5 ওয়াক্ত আনছে এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন রাসূল বলতেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় বিসমিল্লাহ করে যখন উযুটা শুরু করে 70,000 ফেরেশতা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত উযুকারীর জন্য গুনাহ মাপ চাইতে থাকে যখন উযু করতে যায় হাতটা ধৌত করে হাতের পানির সঙ্গে আল্লাহ পাক হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া দেন মুখের যখন কুলি করেন গড়গড় গড়গড় করে তখন মুখের যে পানিটা আছে পানির সঙ্গে মুখের গুনাহগুলো আল্লাহ নিচে জড়াইয়া ফেলাই দেন যখন আপনি একবার উযু করে শেষ করে লাস্টের যে ফুটাটা আছে না এই ফুটার সাথে আপনার অল বডির গুনাহ নিচে জড়াইয়া ফেলাই দেন এই জন্য এই নামাজ দরকার আসেনি নামাজের চাবি হইল উযু নামাজের চাবি কি আর উযুর চাবি হইল পবিত্রতা আর বেহেশতের চাবি হইল নামাজ ওহন মন নামাজ পড়ছেন উযু করছেন না কাম হইব নি আচ্ছা উযু করছেন মুত্তা পানি লইছেন না কাম হইব নি তাহলে বোঝা গেল উযুর চাবি হইল পবিত্রতা নামাজের চাবি হইল উযু বেহেশতের চাবি হইল নামাজ একবারে শুরুর দিকে মাইরা লইয়া গেছি চারি কোনা মাইরা নিয়েছি শিমাল জুনুব মাশরিক মাগরিব সব মাইরা বুঝাইলাম যে নবীরে মানলে মানার মতো মানেন আপনি নামাজও পড়বেন শুধু খাইবেন ইত্তা নামাজ কোন কাম হতো না বাজান কফলত দাগ কলাইছেন কি হই মিছা কথা ছাড়তারেন না আরে বাবা উজু যে করছেন ভিতরের ময়লা পরিষ্কার হইছে এরপর তো আল্লাহ আপনারা বাঁচাই রাখছে ভিতরে অতলা ময়লা লয়া উজু করতেছেন কইতাছেন যে আমি পবিত্র আমি কি পবিত্র অথচ ভিতরে মলমূত্র কোনো অভাব এরপরে এই সম্মান পাইছেন কিভাবে আল্লাহ দয়া করছে দিকে না পাইছেন কথা কোন ঠিক না বেঠি আল্লাহ দয়া করছে দিকে না পাইছেন এখন বলেন তো নামাজের দরকার আছে না নাই আছে আমার নবী বলছেন কবরের ভিতরে মানে কবরের ভিতরে শাস্তির অভাব নাই বলেন কিন্তু বেনামাজের শাস্তি হবে 3টা আর এই শাস্তিগুলো হবে কবরের মধ্যে সবচেয়ে বড় শাস্তি এটা কি 1 নম্বর কবরের ডান পাশের মাটি পশ্চিম কোণটা এক প্রান্তে যাবে আরেক মাটি পূর্ব প্রান্তে যাবে আপনি উত্তর দক্ষিণে শুইবেন আর 2 পাশের মাটি এসে আপনার এমন জোরে একটা চাপ দিব রাসূল বলেন ওই চাপটা কেউ সহ্য করতে পারবে না ওই চাপটা যখন মারবে তখন সে একটা চিৎকার দিবে ওই চিৎকার যদি কোনো মানুষের কানে লাগতো ওই মানুষের কান ফাইটটা সে মারা যেত সে বলবে আল্লাহ আর পারছি না আবার দুনিয়াতে পাঠাও আমি নামাজ পড়ব আল্লাহ বলবে না সুম্মা ইলাইহি তুরজাউন না যাওয়া যাবে না মৃত্যুর মাধ্যমে নিয়ে এসেছি এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে ডান পাশের হাড়গুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে ও যুবক ভাইরা ইন্নাল্লাহা লা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল ইন্নাল্লাহা লা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি নামাজ পড়েন না খাইতেছেন 3 বেলা ভাবতেছেন যে আরে ভালোই তো আছি 10 দিন চাকরি না করলে মালিকের 10 দিনের বেতন কেটে দেয় আল্লাহ কিন্তু ইচ্ছা করলে হাজিরা না নামাজের হাজিরা না দেওয়ার কারণে মাছের কাঁটা একটা গলার মধ্যে লাগাইয়া আপনার খাবারের দরজা তালা মারতে পারে এরপর আল্লাহ আপনারা সার দিছে ঘুমাইতেছেন ইচ্ছা মতো ঘুমাইয়া
খায়া ঘুমাইছেন, এসা করছেন না, ফজর করছেন না, আবার ঘুম থেকে আবার সুন্দর করে উঠছেন, মুখ টুক দিয়ে আবার কামড় করে খাইছেন, দুপুরে যায় আবার খেলছেন, এরপর আল্লাহ দিনের পর দিন খাওয়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউমাহিরু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে করতেছেন দুনিয়ায় নামাজ পড়ি নাই, খেলায় খেলায় দিন চলে গেছে, কবরে গিয়ে বাচ্চা যাবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, আমি আল্লাহ ছাড় দিয়েছি বলে ভেবো না, আমি আল্লাহ ছেড়ে দিব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা পরিমাণ যারা ভালো কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে, যারা যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তার প্রতিফল দেওয়া হবে। কেন? ইন্নাল্লাহা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ কার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক, ও যুবক, আমি তোমাকেই বলছি একটা কথা মনে রাখো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে কেউ কাউকে সুপারিশ করবে না। সেই দিন আমার রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত বেশি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছে। বলুন, নামাজ চাই কি চাই না? চাই। রোজা দরকার আছে না নাই? যুবক, বিদায় বেলায় দুইটা কথা বলবো। নাম্বার 1, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বলুন, কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়ে হজে গেলে কি লাভ হবে? না। আমার ওয়াজ শুনলে লাভ হবে? লাভ হবে না। মা বাবা যদি দোয়া করে, এক মা তার সন্তান, বলবো কথাটা, এক মা তার সন্তানকে বলে পুত্রী ঘুমাইতাম, একটু জানালাটা লাগাই দিস না। ওই আগের জানালা ছিল বাজান, উপরে এক পাট নিচে এক পাট মাঝখানটা কাঠ ছিল, এখন তো একসাথে করে দেয়, উপরের পাট নিচের পাট কাঠের যে দরজাগুলো করতো 2 পাট। সন্তান দরজা লাগাইতে যায়, মার দিকে তাকিয়ে দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, ডাক দিলে মা আবার বাম কাতে ফিরলে কষ্ট পাবে। এখন মা এটাও তো বলে নাই যে কোন পাটটা লাগাইতো, সন্তান একবার উপরেরটা লাগায় আরেকবার নিচেরটা খোলে, নিচেরটা লাগায় উপরেরটা খোলে, নিচেরটা লাগায় উপরেরটা খোলে, উপরেরটা খোলে নিচেরটা লাগায়, এইভাবে লাগাইতেছে লাগাইতেছে লাগাইতেছে। হঠাৎ করে মা তাহাজ্জুদের নামাজের টাইমে ঘুম থেকে উঠছেন, উঠটা দেখতেছেন সন্তান দরজা লাগায় একবার খোলে একবার। মা জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে কি করো? মা, তুমি তো সন্ধ্যা রাখতে বলছিলা জানালা লাগানোর জন্য, তুমি তো বলো নাই কোনটা খুলতাম কোনটা লাগাইতাম, নাকি দুইটাই লাগাইতাম, লাগাইলে তুমি কষ্ট পাও, এই জন্য সারা রাত তোমাকে আমি বাতাসও দিয়েছি, সুযোগও দিয়েছি, আবার আরামও দেওয়ার চেষ্টা করেছি। সাথে সাথে মা তাহাজ্জুদের নামাজের উজুর পানিটা সুন্দর করে উজু করলেন, উজু কইরা নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে বসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তাহাজ্জুদ মা আল্লাহর কাছে 2টা হাত তুলে, আল্লাহ যে সন্তান মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দিতে পারে, আল্লাহ আমার জাদুমণিকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখলাম সেই মায়ের দোয়ার কারণে এই সন্তানটা বাইরিত বুস্তামি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মাকে 10 লক্ষ টাকা দিয়া আপনি কি করতে পারবেন না? আপনি খুশি করতে পারবেন না। মাকে একটু মহব্বত করে আম্মা পে ডাক্তার দেন, দেখবেন মা কোটি টাকার খুশি হয়ে যায়। আরে সন্তান হয়েছে আপনার অসুবিধা নাই, 2 কেজি ফল নিছেন অসুবিধা নাই, 2 কেজি আঙ্গুর নিয়ে মার হাতে দিয়ে বলবেন আম্মা আপনার জন্য আনছি, দেখবেন মা জীবনও 1 লাখ খাইতো না, আপনার জন্য রাখবে, আপনার বউর জন্য রাখবে, নাই নাতিদেরকে নিজের হাতে ভাগ করে দিবে। মা তখন বলবে, পুত্রী আমার হাতে যে দিছত না ফুত, আমার শরীরটা খারাপ আছে রে ফুত, তুই যে আমার মহব্বত করে দিছত না, এই দেওয়াটা আমার অক্সিজেন হয়ে গেছে। বুঝছেন কি বলছি? আর যখন আপনি মাকে কষ্ট দিবেন তখন মা বাপ ঘরের ভিতরে বসে বসে আমার ফুতে আমার খবর লয় না, আমি যে কাশি আমার জিগাও না কাশো কেন, আমার খবর লয় না। এই যে উফ শব্দটা কইছে না, কোটি টাকা দিয়েও আপনি শান্তি পাবেন না। যুবক, আমি একটা কথা বলি আপনাকে, আমি তাহির ইতিহাস যদি গাইডটা দেখেন, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার দেখেন বাংলাদেশের আকাবের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার মহব্বত করে। অনেকে জায়গায় ঘটনাটা কি, আপনি কি তাদের সঙ্গে লবিং টবিং করছেন নাকি তার টাকা টুকা দিয়া? আমি বলছি না রে না, আমি 1 সেকেন্ডের জন্য আমি কাউকে কিছু বলি না। হাজার হাজার লোক আসে, আমি ফোন দিয়ে তাদের গাড়ি ভাড়া দেই না। হাজার হাজার লোক আসে আমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, কেউ পিছনে কাজও করে না। আমার সবচেয়ে বড় সাহস আমার মায়ের দোয়া। আমি যদি হাজার মানুষের সামনে আমার মা বাপের দোয়াটা তুলে ধরতে পারি,
আপনার কি মনে চাই না মারে বলতেন আম্মা ও আম্মা ওই দোয়াটা করো না, যে দোয়াটা করলে আমার রিজিকের দরজার তালা খুলে যাবে। মা ওই দোয়াটা করো না, যে দোয়ার পরে আমি অনেক টাকার মালিক হওয়ার পরে তোমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে একসঙ্গে নবীর রওজায় যেতে পারবো। মায়ের দোয়ার মাঝখানে কি কোনো স্বার্থ আছে? খবরদার, আপনি যখন মার খবর নেন না তখন মা মনে মনে কিরে আমার ফুট দিয়ে আমার সামনে থেকে গেল গা, আমার জিগাইলো না কইসা কোন সময় আয় কোন সময় যা জিগাইলো না দিদি। এই কথাটা যদি মা শুধু গর্বে একবার কর, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন। আল্লাহ কসম দিয়া বলি, কোরআন থাকলে কোরআন দুইরা কইতাম, রেজাল্ট দিয়ে দিতাম এখনই। মা যদি এই কথা তো কিরে আমার ফুট দিয়ে আমার খবরটা লো না রে, আমি খাইছি না না খাইছি ফুট একবার জিগাটা রে আমারে। বাপটা যে তোর জন্য কোমরটা ব্যথা করে লইছে, দাড়ি ফাঁকা ফাঁকা লইছে, বাপটা যে তোমার জন্য সারাটা জীবন ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যাবেলায় বাজারটা বই রাখছে, টাকাটা করতে ফেলে দিয়েছি। আর তুমি তখন 40,000 বেতন পাও, বাপরে 1 টাকা দাও না। আর তোমার বাপ তো তখন 2,000 টাকা সরকারি বেতন হবে না, তখন তোমার 3 বেলা ভাত খাওয়াইছে, তোমার ঈদের সময় তোমার কাপড় কিনে দিছে, অসুস্থতার সময় চিকিৎসা করছে, বিদেশ পাঠানোর সময় টাকাটা দিছে, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সব টাকা বাপটা কোথায় থেকে আইনা দিল, একটা ভাবতে ভাবতে জিগাই দিনা। জীবনটাকে শেষ করে ফেলাইলো, জীবনটা তার সাথে করে ফেলাইছে। তুমি ইকরামের সেবা করলে ব্যস্ত যাবে না, মা বাপরে কষ্ট দিয়া বাপটার চেহারা চাইয়া দেখো। এখন যদি ইকরাম করে ঢুকি, গড়ে গড়ে বাপ মা আমার বিচার দিব যে হুজুর সন্তানের দ্বারা বড় কষ্ট আছে, নিজের কাপড়টা কিনার সুযোগ পায় কিন্তু বাপটার কাপড় কিনার সুযোগ পায় না। বাপটা ফুরান ভাঞ্জাবিটা রে বালিশ নিচে ফালাই ইস্তারি করে, হাই রে ফু দেহা কুস্তি কিলাই দেহা রে কুটিফুটি ম্যাজিস্ট্রেট বানাইছে। আমি বাংলাদেশের কতটা মা বাপ দেখছি বৃদ্ধাশ্রমে, সবগুলো দেখছি শিক্ষিত। এর থেকে যারা মাছ মেরে খা, কোথাও থেকে মাটি কেটে খা, সিঙ্গি চালায় খা, অটো চালায় খা, প্রত্যেকটা পোলাপান মা বাপরে জান্নাত দিয়ে মহব্বত করে কথা বলেন ঠিক কি এখন? এই কথাগুলো কইলে আপনারা অনেক সময় উল্টা মনে করেন, আরে মা বাপ না থাকলে কি আছে, আজকে মরে দেখো আমার মতন কানবেন বাপের জন্য। আজকে যে ডাইলটা ধরি এই ডাইলটা বানিয়ে ফেলি। আরে আমি 22 বছর ওয়াজ করি, কোনোদিন তো এরকম মেয়েটা কিনে হই নাই, বাপ নাই, দোয়া করতে দোয়াটা হইতেছি না। আরে বাপ তো এমন একটা বাপ, একটা বট গাছের মতো ছায়া দিয়ে রাখে, মা তো এমন একটা মা মমতার চাদর দিয়ে তোমার ঘুম পাড়ায় রাখে, টের পাও না গেলে গা বুঝবা শান্ত মা বাপ কি জিনিস। ওয়াজ করছেন মিরাদুল নবী আর সিরাতুল নবী, বলছিলাম নবীর সিরাতের 63 বছর আমার বাবারে পাইছি, কষ্ট নিস আমার প্রতি। আমি ফুলামান্ডি কয়া যায়, আজকে থেকে কয়া যায়, মা বাপরে যায় ফাউডতের ভাবছে কই আম্মা জীবনে যা করছি ভুল করছি আম্মা। আর বাপটা কবরে যায় থাকলে, মারা কবরে যায় থাকলে কবর ভরে খারিয়া চোখের পানি ফালাইয়া কইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো করবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ দিছি, পড়বেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত দিছি, পড়বেন ইনশাআল্লাহ। ও আমার ইকরামের বাবারা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে যখন আসলো অন্যান্য ছেলেরা হয় উলঙ্গ, আর আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী জান্নাতি কাপড় পরে এসেছেন। আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা হইয়াই দুনিয়াতে এসেছেন। আমার নবী, আপনার নবী বলেন উম্মত পৃথিবীর মানুষ আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কেন? সেই নবী কি আমাদের মতো নাকি? এবার মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসা কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী হলো আল্লাহ রাসূল। এবার নবীর একজন ফুফি আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলে আমি তাকে দেখলাম নবী দুনিয়াতে আইসা সাজদার মধ্যে পড়ে গেছে, কি জানে গুন গুন করে গান গাইতেছে। আমি ফুফু আম্মা হইয়া আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগানোর পরে আমি শুনলাম আমার
আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই আমার নবী সাজদার মধ্যে পইরা কেন তাহিরি হুজুর নবী নবী করে, কেন ইকরামের মানুষ রাত্র 12:30টার সময় কেন নবী নবী করে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, মহান নবী সাজদার মধ্যে পয়রা কি কই জানেননি? রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আমার রব আমারে দিয়ে দাও, আমার উম্মত আমারে দিয়ে দাও। আমার নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আইসাই নবী উম্মতের স্লোগান দিয়েছেন। পাথরের আঘাত খাইয়া গেও নবী উম্মতের জন্য স্লোগান দিয়েছেন। আমার নবী তায়েফের জমিনে যাইয়া তায়েফের যুবক পোলাপান আমার নবীর পাথর মেরেছে, সেখানেও জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আপনার তারা এমন ভাবে পাথর মারতেছে আমি জিবরাইলের আর বরদাস্ত হয় না। ও নবী, আমার একটা বার অনুমতি দেন, পাথরগুলা উড়াইয়া কাফেরগুলোর একবারে শেষ করে দেই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। যেই পাথরটা, যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীর মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে, হিসাবটা কইরা দেখেন, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর পাথর মাইরা পিঠটারে লাল কইরা ফলাইছে। আমি আমার আম্মার লইয়া উমরার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে আমি পাথরটা দেখে আসছি, দেখলাম পাকিস্তানিরা দাঁড়াইয়া মোবাইল দিয়া দিয়া পাথরটারে ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে। আমি পাকিস্তানে জিগেলাম, ভাই এখানে কি করতেছেন? ডাক দিয়ে কয়, দেখো না পাথরটা দেখা যায়, এই পাথরটা কোনটা জানো রে? আমি বললাম কোনটা? ওই পাথর দিয়া যে আমার নবীর মারছে, মাথা মুবারক ফাটাইছে, পিঠ মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আমার নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিলেন, এটাই হলো সেই পাথর। এখনো পাথরের ভিতরে নবী রক্ত মুবারক লেগে আছে। আমি সেই পাথরটা দেখে এসেছি। সবাই মোবাইল দিয়া ভিডিও করতেছে, আমি বাংলার পাগল, আমি ভিডিও করি না। আমার পাথরটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করছি, আমি পাকিস্তানের পায়ের ফাঁক দিয়া ভিতরে ঢুকিয়া আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মহব্বত দিকে একটু মসজিদে চলেন, এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদে বানাইছে, পাথর দিয়া বানায় রাখছে, মাটি দিয়া বানায় রাখছে। ও বন্ধুরে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদের কাঠগুলা পুরা আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তানিরা কয় ওই কোনা দিয়া তাকান। আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি স্যাঁতস্যাঁতে করতেছে। এবার আমি যে গেলাম, বাবারে এখানে ওরা কি করে? আমার এখানে হলো সেই জায়গা। আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই কান্নার যে পানি মোবারকটা এখানে পড়ছে, সেই দিন থেকে ১৫০০ বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো ভিজা আছে। এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা। এবার সবাই ভিডিও করে, আমি আর ভিডিও করি না রে বাবা। আমি ওই জায়গার ভিতরে হাত দিয়া গো, আমি বালু সহকারে হাত দিয়া গসা দিয়া হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম, আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম। আর নবীর ডাক দিয়ে, নবী গো নবী গো, ও মায়ার নবী, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনারে বুঝি ওরা পাথর মারছে, ১৫০০ বছর আগে এখানে বুঝি মারছে। আর মনে মনে কর নবী গো, আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি,
আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো তাইলে ওরা যে আপনারে পাথর মারছি ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম, সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না। আল্লাহর কসম করে বলি, আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই, বালু সহকারে জিব্বা দিয়ে সেখানে চাটলাম, নাকটা লাগছে সেই জায়গায়। জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো। এখনো যারা উমরা করতে যাবেন, হজে যাবেন, ওই জায়গার মধ্যে আমার কথাগুলোর বাস্তব প্রমাণ দেখবেন। আমার নবীর চক্ষু মোবারকের যেই পানি মোবারক ঝরছে ওই জায়গার ভিতরে আমি যখন জিব্বাটা লাগাইয়া চাপলাম, নাকটা তখন সেই পানি মোবারকে লাগলো। এমন একটা গ্রান আমার নাকের মধ্যে লাগছে গো, এমন গ্রান আমার নাকে লাগে নাই। আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো, যারা 12টার পরে ওয়াজ শুনে এমন ভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে, বুকটা ফাইটটা যাই রে। যদি আমরা সেই দিন তায়েফের জমিনে থাকতাম, ওই দিন তায়েফের জমিনের ছেলেগুলা যখন আমার নবীরে পাথর মারছে, আমরা ইকরামের মানুষগুলো সব পাথর মাথায় নিয়ে নিতাম, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, নবীর ফুফু আম্মা বলে আমি দেখলাম নবী কান্দে, উম্মতের জন্য কান্দে। মা আমেনা ভাবলেন এতদিন আমি নবীর সংবাদ পাইলাম, আসলে তো কত সুন্দর নবী, আমি কত সৌভাগ্যবতী। সন্তানটারে এমন ভাবে ধরার জন্য একটু সামনে গেল, যেই মাত্র সামনে গেল ওই মুহূর্তে ওই 4টা মহিলা মনে আসেনি বাবা, ওই 4টা মহিলা ডাক দিয়া বলে আমেনা গো, এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে আমি তাকে দেখছি আমার চোখের সামনে আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের দোলনার মধ্যে পাঠাইয়া দিলেন। ও বন্ধু, বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কি ভাষায় নবীর ওয়াজ বুঝাইতাম। সন্তান হলে মা সন্তানকে দেখার জন্য তাকাইতে চাই কি চাই না? আমার সমাজ ইকরামের মধ্যে যদি কোন মা সন্তান জন্ম দেয়, এমন অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর মুখ লড়াই না, হাতও লড়াই না, পায়ও লড়াই না। পাশের বাড়ির মহিলা কয় সন্তান যদিও ওয়া ওয়া করে কান্দে গো, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় গো, আর ওই মরণটা আর সাধারণ মরণ হয় না, ওই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়, ঠিক কিনা রে বাবা? এই গ্রামের বাবা, মা আমেনা সন্তানকে ধরতে গেছে, কয় না ধরা যাবে না। সন্তানকে ধরার জন্য ইকরামের মা সন্তান জন্ম দেওয়ার পরে ডাক দিয়া কয় আমার ছুরি দে, আমার জীবন আমি রাখতাম না। সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট হবে, জিন্দিগি তো আমি পেটের মধ্যে সন্তান নিতাম না। একটা ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে, আমার জীবন আমি রাখতাম না। যখন সন্তানটা প্রসব হয় তখন মা বেহুশ হয়ে পড়ে রয়। পাশের বাড়ির মহিলা ডাক দিয়া বলে সকিনার আম্মা, তোমার আমার আল্লাহ একটা সন্তান ছেড়ে দিয়েছে। মা তখন মিরমিরাইয়া চায় আর 2টা হাত বাড়াইয়া দেয়, দেখ না, ব্যথা তো সহ্য হয় না। ওই সময়ের ব্যথা সেলাইন দিয়ে শেষ করা যায় না, ওই সময়ের ব্যথা
ডাক্তারের ইনজেকশন দিয়েও শেষ হয় না। ওই মায়ের প্রসবের পরে মার ব্যথা শেষ হয়ে যায় একমাত্র সন্তানের স্পর্শে। আপনারা জবান খুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? ও বন্ধুরে আমার, ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে বাড়ির মধ্যে যাইবেন, যাই আমার পায়ে ধরে মাপ চাইবেন, আর ডাক দিয়া বলবে, আম্মা জীবনেও তোমারে কষ্ট দিব না। এ যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া দরবারে গরু লইয়া গেলেন, আল্লাহকে পাইবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া যদি আপনি ফয়েজিয়া দরবারে গরু লইয়া যান, এই যাওয়ার কোনো দাম হবে না। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি। আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? শুধু নবীর মিলাদ মানলেই চলবে না, আমার নবীর সিরাত মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুলুকে বুলুকে আনন্দের হিল্লোল বয়ে গেছে। বাপের টিয়া চুরি করে দিতেছে, গা বইনের জিনিস বেচে লাইতেছে, হাঁস নিয়ে বেচে লাইছে, মুখা বেচে লাইতেছে, গাঞ্জুটা গাঞ্জুটু কথা ঠিক না বেটি? রাস্তাতে গাঞ্জুটা যদি গাঞ্জা খায় সমাজ মানুষ কিনা ভালো কো হে মন লোক ভালো সে গাঞ্জু কিনা মরছে। এদিন বৈরবের দুর্জয় মরুর মধ্যে আমার ধরে এখন আগে তুই কি দেখাইছ কিছু কাজের ভাত খামো, আমি তুই ভাত খেতে না তুই মাল খাইবে। যাই হোক, এই নেশা করেছে না, কার কাছে কিতা কইব আন্দাজ নাই। হে বড় মানে না, সুডু মানে না, বাপ মানে না, মা মানে না, বউ মানে না। হ্যাঁ, নেশা টিয়া না থাকলে বউ রিপিটান শুরু করে। কথা কোন ঠিক না বেটি? কত মাথা ব্যথা টেহান, তো বাবা টেহান, লাস্টে এই টেহান লাগে হ্যাঁ বউ রাম মরা। হে নেশা করতে নেশা করবো, নেশা করবো মাথা ঠিক আছে? ও এই নেশা করে মাথা ঠিক আছে? নবী দুনিয়াতে আইছে, নেশা সব কিতা করছে? ওই খালে বিলে গাইলা দিছে, নেশা করা যাবে না। এখন বলেন বন্ধ, নেশা বন্ধ, বন্ধ কর। বলেন নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ। এখন বলেন চলবে, কি বলবেন? বলেন নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সুহবত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরূদ চলবে, সালাত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে ইনশাআল্লাহ।